পাক অধিকৃত কাশ্মীরে এবার নারকীয় গণহত্যা এবং এই মুহূর্তে সাধারণ মানুষের মৃত্যু, একই সঙ্গে সেখানে মানবাধিকার লঙ্ঘন, এই দুইয়ের অভিযোগ রীতিমতো আন্তর্জাতিক মহলে বিতর্ক শুরু হয়ে গেছে। পাকিস্তানের বিরুদ্ধে সরব এবার রাষ্ট্রসংঘ, চাওয়া হয়েছে প্রতিটি মুহূর্তের হিসেব। পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এবার রাষ্ট্রসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা। বিস্তারিত জানবো, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে অভিযোগ ছিল যে জোরপূর্বক নিখোঁজ কিংবা একটা গণহত্যার মতো কিংবা নারকীয় হত্যার মতো একটা বিষয়, এবার সেটাই যেন বাস্তবে রূপ মিলেছে, কি বলবে? পাকিস্তানে বর্তমানে একদিকে বালুচিস্তান তারা স্বাধীন হিসেবে নিজেদের ঘোষণা করে দিয়েছে এবং গত দুদিন আগেই সেখানে একটা বিশাল বড় হামলা চালানো হয়েছে পাকিস্তানের কনভয়ে, তাতে 45 জন সেনার মৃত্যু হয়েছে। উল্টো দিকে খাইবার পাখতুন এবং পাক অধিকৃত কাশ্মীরে সেখানেও তুমুল গন্ডগোল চলছে। পাক অধিকৃত কাশ্মীরে আমরা কদিন আগেই দেখতে পেয়েছি যে সেখানকার যে নেতা মীর বাদুর সে পরিষ্কার ঘোষণা করেছিল যে যদি পাকিস্তান বাড়াবাড়ি করে তাহলে কিন্তু তারা ভারতের সাথে মিশে যাবে এবং ভারতকে তাদের স্বাধীনতার জন্য সাহায্য করতে আবেদন করবে। বিদ্রোহের আগুন ভয়াবহ আকার ধারণ করেছে কাশ্মীরে এবং সেই বিদ্রোহকে দমন করার জন্য বন্দুকের নলের ওপরই ভরসা রাখছে পাকিস্তানের সেনা এবং এর ফলে ইতিমধ্যেই বহু প্রতিবাদীর মৃত্যু হয়েছে। গোটা জুন মাস জুড়েই পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গণহত্যা চালানো হয়েছে বলেই অভিযোগ। এবার সেই বিষয় নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সরব হলো রাষ্ট্রসংঘ। সেনা অভিযানে যে অধিকৃত কাশ্মীরে যতগুলো মানুষের মৃত্যু হয়েছে প্রতিটি মৃত্যুর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং জেনেভার তরফে একটি বিবৃতি জারি করে রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক তিনি পাক অধিকৃত কাশ্মীরে নির্বাচনের আগে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে যে জুন মাস থেকে পাক অধিকৃত কাশ্মীরে একাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে, এদের মধ্যে অধিকাংশই বিক্ষোভকারী। যদিও সংঘর্ষে বেশ কয়েকজন নিরাপত্তা রক্ষীর মৃত্যু হয়েছে। ভলকার তুর্কের দাবি হচ্ছে যে এই সমস্ত মৃত্যুগুলোর পুঙ্খানুপুঙ্খ এবং নিরপেক্ষ তদন্ত করতে হবে। বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনী উভয়ের মৃত্যুতেই তদন্ত হওয়া উচিত। এদিকে অধিকৃত কাশ্মীরের বিক্ষোভে নেতৃত্ব দেওয়া জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জেএসি কে ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। তাদের বহু কর্মী সমর্থকদের গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে অকথ্য অত্যাচার করার বলে অভিযোগ। এই ঘটনা সম্বন্ধেও কিন্তু রাষ্ট্রসংঘ তীব্র নিন্দা জানিয়েছে। তাদের বিবৃতিতে দাবি করা হয়েছে যে নাগরিক সমাজের একটি সংগঠনকে অপরাধ হিসেবে গণ্য করা এবং তাদের জনসমাবেশের উপর বিধিনিষেধ আরোপ করা সম্পূর্ণ অন্যায়। এই ঘটনা মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং সংগঠনের স্বাধীনতার মতো মৌলিক অধিকারকে লঙ্ঘন করে, যা অত্যন্ত উদ্বেগের বিষয়। এবং যেভাবে পাক অধিকৃত কাশ্মীরে বারবার মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা ঘটছে, তাতে পাকিস্তান সরকার যদি এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু আন্তর্জাতিকভাবে হস্তক্ষেপ করার একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাশাপাশি যে জয়েন্ট অ্যাকশন কমিটি আছে তাদের আইনি সহায়তা এবং তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এর যাতে সুযোগ দেওয়া হয় সেই বিষয়টিও কিন্তু দাবি জানানো হচ্ছে রাষ্ট্রসংঘের তরফ থেকে। পাশাপাশি কাশ্মীরে যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে পাকিস্তানের সরকারের তরফ থেকে, সেটা অবিলম্বে চালু করার কিন্তু নির্দেশ দিয়েছে রাষ্ট্রসংঘ। এমনিতেই পাকিস্তানের সরকারের দমন পীড়নে পাক অধিকৃত কাশ্মীরের জনতা অতিষ্ঠ। তারপর যেভাবে গত কয়েকদিন ধরে তাদের প্রতিবাদের উপর দমন পীড়ন চালানো হচ্ছে এবং যেভাবে লস্কর সহ একাধিক জঙ্গি সংগঠনকে ব্যবহার করে তাদের আন্দোলনকে ভাঙার চেষ্টা হচ্ছে এবং গুম খুন নৃশংস অত্যাচার চলছে, যা বারবার ভারতের তরফ থেকে জানানো হয়েছিল, সেইটাই কিন্তু এবার রাষ্ট্রসংঘে উচ্চারিত হলো এবং পাকিস্তানের তীব্র নিন্দা করা হলো। এখন দেখার যে পাকিস্তান কি ব্যবস্থা নেয়, বা পাকিস্তান যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে রাষ্ট্রসংঘ তার পরিপ্রেক্ষিতে তাদের কি প্রতিক্রিয়া থাকে সেটাই এখন দেখার। শতাব্দী, ধন্যবাদ। রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞরা তারা এবার জানাচ্ছেন যে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব। তাই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে গুরুত্ব দিয়ে নিরপেক্ষ তদন্ত এবং জবাবদিহি নিশ্চিত করার উপর তারা বিশেষ জোর দিয়েছেন। তবে পাক অধিকৃত কাশ্মীরে এখন সাধারণ মানুষের অধিকারকে রীতিমতো খর্ব করা হচ্ছে এবং যেভাবে নারকীয় গণহত্যা চালানো হচ্ছে, এর প্রতিটি মৃত্যুর কারণ এবং তদন্ত করে দেখা উচিত বলে তারা রাষ্ট্রসংঘের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। একই সঙ্গে যারা দায়ী রয়েছেন তাদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় আনার জন্য কিন্তু এবার তারা দাবি তুলেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।